আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আজকে ক্লাসে আমরা গত ক্লাসে যেগুলো পড়েছিলাম সেগুলো প্র্যাকটিস করব। প্রথমে আমি আপনাদেরকে বাংলা জিজ্ঞাসা করবো, আপনারা ইংরেজিটা বলবেন। আরাফাত ইসলাম, এটা বলুন। শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। বলুন। আমি তাকে যেতে দেইনি। আই ডোন্ট লেট হিম গো। আমি তাকে যেতে দেইনি। আমি তাকে যেতে দিন। আই ডোন্ট লেট হিম গো। আই হ্যাভেন্ট লেট হিম গো, যেতে আই দেইনি। হ্যাভেন্ট লেট হিম গো। হুম, আমি তাকে যেতে দিচ্ছি। আই আম লেটিং হিম গো। হ্যাঁ, আমি তাকে যেতে দেই। আই লেট হিম গো। হুম, আমি কি তাকে যেতে দিব না? আই ওন্ট লেট হিম গো। ওন্ট আই আমি, লেট হিম গো। হ্যাঁ, উইল আই লেট হিম গো। আমি তাকে কোথায় যেতে দিব? হোয়ার উইল আই লেট হিম গো। হুম, আমাকে আমাকে শেষ করতে দাও। লেট মি লেট মি ফিনিশ। বাকিরা সবাই মিউট করে রাখুন, মেহরবানি করে বাকি সবাই মিউট করে রাখুন। তোমাকে সাহায্য করতে দাও। লেট 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 মি হেল্প ইউরসেলফ। হ্যাঁ, লেট মি হেল্প ইউ, তোমাকে সাহায্য করতে দাও। তাদেরকে রান্না করতে দাও। লেট দেম কুক। লেট দেম কুক। লেট দেম কুক। হ্যাঁ, তোমার ছেলেকে টিভি দেখতে দিও না। Let your son watch TV. Don't let your son watch TV. সাম, এটা সাম। তোমার ছাত্রদেরকে স্মার্টফোন ব্যবহার করতে দিও না। Don't let your student use smartphone. স্টুডেন্টস ইউজ স্মার্টফোন। রাশেদকে খেলতে দিও না। Don't let Rashid play. এটা লেট না, লেট। এটা লেট বললে Don't বিলম্ব, যেটা সেটা লেট। don't let Rashid play. Don't let Rashid play. ডোন্ট লেট রাশেদ প্লে, রাশেদ খেলতে দিও না। আমি তাকে যেতে দিচ্ছিলাম না। I'm not letting him go. দিচ্ছিলাম না, আই ওয়াজন্ট লেটিং। I I wasn't letting him go. হ্যাঁ, আমি কি তাকে যেতে দিচ্ছি না? Was I let him go? যেতে দিচ্ছি না, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে হবে am I let him go? এম আই নট লেটিং হিম গো। আমি তাকে Am যেতে I দিচ্ছি না। am I letting him go? এম আই নট লেটিং হিম গো। Am I not letting him go? যেতে দিচ্ছি না। হ্যাঁ, আমি তাকে কোথায় যেতে দিচ্ছিলাম? Uh, where was I letting him go? আমি জানি না কিভাবে খেতে হয়। I don't know how to eat. হ্যাঁ, আমি জানি না কিভাবে খেলতে হয়। I don't know how to play. আমি চাই সে বাজারে যা। I want to you he go to market. আই ওয়ান্ট হিম টু গো টু দ্য মার্কেট। সে চায় I আমি তাকে want সাহায্য করি। সে চায় আমি তাকে সাহায্য করি। he want
he wants I will help you. He wants me. He wants me to help him. He wants me to help. হ্যাঁ, আমি চাই না তুমি আমার সাথে থাকো। I don't want you to stay with me. হ্যাঁ, আমি এটাই ভেবেছিলাম। আমি এটাই ভাবছিলাম। That's ভেবেছিলাম what ভেবেছিলাম that এটাই ভেবেছিলাম। that's what I think. আই থট ভেবেছিলাম পাস্টে। I thought. I thought. হ্যাঁ, আমার এটাই দরকার। That's what I need. দ্যাটস হোয়াট আই নিড। আমি এই কারণে চাকরিটি ছেড়ে দিচ্ছি। That's why I'm quitting the job. হ্যাঁ, আমি এই কারণেই তোমাকে পছন্দ করি। That's why I like you. সেই কারণেই হতাশ। That's that's he. দ্যাটস ওয়াই Uh, হি ইজ that's why হতাশ ইংরেজি কি স্যার? হতাশ। ডিসঅ্যাপয়েন্টেড। That's why he disappointed. হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর এমডি হাবিবুল্লাহ, আপনি বলুন। শুনতে পাচ্ছেন? তারপর মাসুম, আপনি বলুন। जी सर। আপনি আমাদের সাথে এটি আলোচনা করবেন কি? Could you mind decide the with us? হ্যাঁ, আবার বলুন। Could you mind decide ডিসকাসিং the with ডিসকাসিং discussing this with উইথ us? আস। ওর দেওয়া বলেন। আচ্ছা, হ্যাঁ, আপনি এখানে বসবেন কি? আপনি এখানে বসবেন কি? Could you উড উড বলেন, উড উড ব্যবহার করুন। uh, would you mind উড ইউ মাইন্ড সিটিং হিয়ার? would you mind sitting here? সিটিং হিয়ার, তাহলে সেটিং Sitting. একটা সিটিং সিটিং। আপনি আপনার আপনি আপনার কলমটি আমাকে দিবেন কি? Could you mind give me your pen? গিভিং মি ইউর পেন। আমি অল্প খেয়েছিলাম। আমি অল্প খেয়েছিলাম। I was eating a little. আই এট আ লিটল। হ্যাঁ, আমি অল্প খেয়েছি। আমি অল্প- I have eaten a little, a lot. আই হ্যাভ ইটেন আ লিটল। আমি আমি অনেক খাই। I eat a lot. আই ইট আ লট। আমি অনেক খেয়েছি। I have eaten a lot. আই হ্যাভ ইটেন ইটেন আ লট। Eaten. রাশেদ বেশি খাচ্ছিল এবং খালেদ কম খাচ্ছিল। Rashid eaten more and Khaled eats less. খালেদ রাশেদ বেশি খাচ্ছিল, টেন্সটা কোন টেন্সে আছে ওটা চিন্তা করবেন, আগে ভাববেন। রাশেদ বেশি খাচ্ছিল এবং খালেদ কম খাচ্ছিল। Rashid was eating more and Khaled was eating less. লেস। Less. হ্যাঁ, খালেদ সবচেয়ে কম খাই বলেন। Khaled সবচেয়ে কম খায়। হুম, খালেদ ইটস দা লিস্ট। Khaled eats the less. হ্যাঁ, রাশেদ সবচেয়ে বেশি খায়। Rashid eats the more. দা মোস্ট।
the রাশেদ most. সবচেয়ে বেশি খেয়েছে। হ্যাঁ, Rashid has eating the most. সবচেয়ে রাশেদ হ্যাজ ইটেন দ্য মোস্ট, সবচেয়ে বেশি খেয়েছে। হুম, ওকে পর্যন্ত থ্যাংক ইউ। তারপর আরেকজনের, হ্যাঁ, লুৎফর রহমান, আপনি বলুন। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। কি বলেন? ওয়ালাইকুম আসসালাম। বলুন, আপনি আপনার কলমটি আমাকে দিবেন কি? আপনি আপনার চলান। হ্যাঁ। Would you please give me your pen? ডু ইউ মাইন্ড, এখানে যে ব্যবহারটা আছে ওইটাকে ফলো করে বলুন। উড ইউ Would মাইন্ড you mind giving your pen, please? গিভিং মি ইউর পেন? Giving me your pen. হ্যাঁ। হ্যাঁ, আপনি Would- আমার প্রবন্ধটি পড়বেন কি? আপনি আমার প্রবন্ধে Would you mind reading my articles? Articles. আর্টিকেল, আর্টিকেল। Article. 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 Would আপনি you mind that? এখানে বসবেন কি? Would you mind sitting here? হুম। আপনি আমাদের সাথে এটা আলোচনা করবেন কি? Would you mind discussing this with us? উড ইউ মাইন্ড ডিসকাসিং দিস উইথ আস? With us. হ্যাঁ, এই কারণেই খুশি। That's why I like. That's why I happy. I am দ্যাটস ওয়াই happy. আই এম হ্যাপি। I am happy. আমি এই কারণে তোমাকে পছন্দ করি। That's why I আই লাইক didn't ইউ, I like it. আমি এটাই ভাবি। আমি এটাই ভাবে। That's why I thinking. আই থিংক, আমি I এটাই think. ভেবেছিলাম। I was thinking. আই That's why I was thinking. ভেবেছিলাম। ভেবেছিলাম। হ্যাঁ, থট, আমি এটাই Thought. ভেবেছিলাম। দ্যাটস হোয়াট আই থট, আমি এটাই That's চেয়েছিলাম। why. That's why I wanted হ্যাঁ, দ্যাটস হোয়াট to say. ওয়ান্টেড। রাশেদ চাই আমি তার সাথে কথা বলি। Rashid want. I want talking with him. রাশেদ ওয়ান্টস মি Rashid wants me. I talking টু with টক him. উইথ I talking উইথ হিম। with. হ্যাঁ, আমি চাই সে বাজারে যাক। I want he. He want to go to the market. আই ওয়ান্ট হিম টু গো টু দ্য মার্কেট। আমি চাই সে তাকে সে চাই আমি তাকে সাহায্য করি। He wants me to help him. হ্যাঁ, আমি চাই না তুমি আমার সাথে কথা বলো। China. I don't want to talk to with. আমি চাই না তুমি আমার সাথে কথা বলো। আই ডোন্ট ওয়ান্ট ইউ টু টক উইথ মি। হ্যাঁ, আমি চাই না তুমি আমার সাথে থাকো। Don't want to stay with. উইথ মি, আমি জানি না কিভাবে পড়তে হয়। I don't know how to read. হ্যাঁ, তুমি কি জানো কিভাবে সৎভাবে কাজ করতে হয়? Do you know how to work honestly? তুমি কি জানো কিভাবে একটি গাড়ি দ্রুত চালাতে হয়? You know how to drive a car freely? হ্যাঁ, লাউডলি বলুন। আমি জানি না কিভাবে স্বপ্ন দেখতে হয়। I I don't know uh, how to dream. আই ডোন্ট নো হাউ টু ড্রিম।
আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয়। I know how to swim. হাউ টু সুইম। আমি তোমাকে বাজারে যেতে দিব না। I won't let you go to the market. হ্যাঁ, আমার ছোট বোন আমাকে পড়তে দেয় না। My younger sister doesn't let me. কে লেগেন মাই ইয়াঙ্গার সিস্টার। My younger sister doesn't does not doesn't let me read. হ্যাঁ, আমাকে যেতে দাও। Let me go. হ্যাঁ, I আমি কি আমি কি তাকে যেতে দিয়েছিলাম? did I let him go? আমি কি তাকে যেতে দেইনি? Haven't I let him? হ্যাঁ, আমি কি তাকে যেতে দিব? আমি কি তাকে যেতে দিব? I am letting go. আমি কি উইলাই আমি কি তাকে যেতে Will দিব? I will I will I let him go? হ্যাঁ, আমি তাকে কোথায় যেতে দিয়েছি? Thursday. আমি তাই কোথায় যেতে দিয়েছি? হ্যাঁ, আমি তাকে কোথায় যেতে দিয়েছি? I have to go Where have I let where him go? where I imagine. হুম, থ্যাংক ইউ। তারপরে সো মাচ। হ্যাঁ, রিপন, এমডি রিপন। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমার বাবা আমাকে ফুটবল খেলতে দেয় না। মাই ফাদার won't give me play football. Doesn't let me play football. My father Doesn't let let me football. doesn't স্যার দেখতে let পাচ্ছি। me play football. আমি জানি কিভাবে রান্না করতে হয়। I know how to cook. হ্যাঁ, আমার ছোট বোন আমাকে পড়তে দেয় না। My younger sister doesn't give me read. Let me read. Where? Let me read. তুমি কি জানো কিভাবে সৎভাবে কাজ করতে হয়? I understand. Do you know how to? স্যার এটা কি সৎভাবে? হ্যাঁ হ্যাঁ, সৎভাবে। Where? তা সৎ Honestly, উচ্চারণটা কি হবে স্যার? honestly, Honestly. honestly. হ্যাঁ, do you know how to? How to work honestly. Do you know how to work honestly? Honestly, জি স্যার। হ্যাঁ। সবাই বলবেন, বাকি সবাই মিউট করে বলবেন, তাহলে অনেক অনেক প্র্যাকটিস অনুশীলন হয়ে যাবে। আমি চাই তুমি খাবার রান্না করো। I want you cook food. টু কুক। I want you to cook food. I want you to cook food. হ্যাঁ, সে চায় আমি তাকে সাহায্য করি। Sorry, sir. I go. I go. সে চায় আমি তাকে সাহায্য করি। তারপর যারা বলেন নাই তাদেরকে আরেকজন বলুন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি চাই সে ইংরেজি শিখুক। I want him to I want him to learn লার্ন। English. হ্যাঁ, এখানে অনেকের এই বিষয়টা নিয়ে চিন্তা করে। আমি চাই যে সে ইংরেজি শিখুক। তো এখানে হিম অর্থ সে ইংরেজি হলো তো হি, তো এখানে হিম কিভাবে আসলো, কেন আসলো? তো এটা আমি আগে বলছিলাম, আবারও খেয়াল করুন যারা এরকম এখন ভাবতেছেন এরকম কেন হচ্ছে। আই ওয়ান্ট মূলত এখানে হলো, এটার মূল ইংরেজি অর্থটা হলো, আক্ষরিক অনুবাদ হলো আমি তার কাছ থেকে চাই। আমি তার কাছে চাই যে সে কি করুক, ইংরেজি শিখুক। তার কাছে চাই ইংরেজি শিখা। ইংরেজি শিখতে আমি তার কাছে চাই। আমি তার কাছে চাই ইংরেজি শিখতে। তো সে ইংরেজি শিখতে, তো ওইটাকে মূলত হলো সে, এটা অবজেক্টের জায়গায় আছে, অবজেক্ট। আর প্রনাউন
হি এটা অবজেক্ট হিসেবে অবজেক্টের, যখন এটা অবজেক্টের জায়গায় থাকে হিটা, তখন এটা হিম হয়ে যায়। মূলত এখানে হি কিন্তু অবজেক্টে থাকার জায়গায় থাকার কারণে সে এটা হিম হয়ে গেছে। হুম। তাহলে অবজেক্টিভ কিছু প্রোনাউন আছে, মি, হিম, আস ইত্যাদি। তো আই ওয়ান্ট হিম টু লার্ন ইংলিশ। হ্যাঁ, আমার বাবা চায় আমি একজন ডাক্তার হই। My father wants me to become বিকাম, a doctor. হ্যাঁ, টু বিকাম আ ডক্টর। To become a doctor. সে চায় আমি তাকে সাহায্য করি। He সঙ্গে wants me to help him. হ্যাঁ, আমি চাই না তুমি আমার সাথে থাকো। I don't I don't want you to stay with me. হ্যাঁ, আই ডোন্ট ওয়ান্ট ইউ টু স্টে উইথ মি। আমি এটাই বলতে চেয়েছিলাম। What's with I আমি that's 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 what I wanted. আই ওয়ান্টেড সে বলতে I চেয়েছিলাম। want to হ্যাঁ, আই ওয়ান্টেড টু সে আমি বলতে চেয়েছিলাম। say. হ্যাঁ, আমি এটাই বলছিলাম। That's what I was saying. হুম, আমি এটাই ভাবছিলাম। That's what I am think. দ্যাটস হোয়াট আই ওয়াজ থিংকিং। I was thinking. হ্যাঁ, আমার এটাই দরকার ছিল। That's what I needed. হ্যাঁ, আমি এটাই ভাবি। That's that's what I thinking. হ্যাঁ, সে এই কারণেই হতাশ। That's why he's ডিসঅ্যাপয়েন্টেড। disappointed. আমি এই কারণে চাকরিটি ছেড়ে দিচ্ছি। That's why I am quitting the job. ওয়েটিং দ্য জব। আপনি আমাদের সাথে এটি আলোচনা করবেন কি? Would you mind discuss this with us? ডিসকাসিং। Discussing. তো এখানে ওইভাবে বলা যায়, উড ইউ ডিসকাস দিস উইথ আস। তো মাইন্ড যুক্ত করলে এরপরে যে ভার্বটা আসবে সেটার সাথে আইএনজি যুক্ত করতে হবে। উড ইউ মাইন্ড ডিসকাসিং দিস উইথ আস। এটা আরেকটু ভদ্রভাবে ব্যবহার হয় এটা। আপনি এখানে বসবেন কি? Would you mind sitting here? সিটিং, সিটিং। Sitting here. হ্যাঁ, একটা হলো সেটিং আর একটা হলো সিটিং। Sit, আমি অনেক sit থেকে খাচ্ছিলাম। হুম। I was eating a lot. হ্যাঁ, আমি অনেক খেয়েছি। I have eating a lot. আমি অল্প খেয়েছি। I have eating a আই হ্যাভ all. ইটেন আ লিটল। Little. I have eaten a little. আমি অল্প খাচ্ছিলাম। I have eaten খাচ্ছিলাম। খাচ্ছিলাম, I খাচ্ছিলাম। I was eating a little. আ লিটল। আমি একদম খাইনি। আমি একদমই আমি খাইনি। একদম I don't eat it at all. আমি একদমই খাইনি। তাহলে আই ডিডন্ট ইট এট অল। I didn't eat at all. হুম, আমি একদমই খাবো না। আমি একদমই খাবো না। I won't eat at all. হ্যাঁ, আমি একদমই খাচ্ছিলাম না।
I wasn't eating at all. হুম। রাশেদ বেশি খেয়েছিল এবং খালেদ কম খেয়েছিল। Rashid will eat more and হ্যাঁ, Khaled রাশেদ will খেয়াল eat. করুন, টেন্স গুলো খেয়াল করুন। হ্যাঁ রাশেদ, খেয়াল করে বলুন, রাশেদ বেশি খেয়েছিল এবং খালেদ কম খেয়েছিল। Oh. Rashid was eating more and খেয়েছিল, Khaled was ছিল eating ছিল less. পাস্ট, এটা পাস্ট টেন্স আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স। রাশেদ বেশি খেয়েছিল। খেয়েছিল, ছিল, Oh, খেয়েছিল। এবং খালেদ কম Rash Rashid at more and Khaled at less. লেস। হ্যাঁ, Less. রাশেদ বেশি খাবে এবং খালেদ কম খাবে। Rashid will eat more and Khaled will eat less. হ্যাঁ, খালেদ কম খাচ্ছে। Khaled Khaled we Khaled কম খাচ্ছে। Khaled have খালেদ ইজ ইটিং, Khaled ইজ have ইটিং eating less. লেস। খালেদ ইজ ইটিং লেস। Khaled is eating less. খালেদ বেশি খেয়েছে। Khaled was Khaled was less বেশি খেয়েছে, eating. খালেদ হ্যাজ ইটেন মোর। Khaled has eaten more. হ্যাঁ, খালেদ সবচেয়ে কম খায়। Khaled eats the less. লিস্ট, এটা হলো লিস্ট। List. আবার বলেন, খালেদ সবচেয়ে কম খায়। Khaled eats the least. হ্যাঁ, রাশেদ সবচেয়ে বেশি খেয়েছিল। 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 Rashid was eating the খেয়েছিল, একটা হলো most. খাচ্ছিল, খাচ্ছে। খেয়েছিল। হ্যাঁ, খে- হুম। একটা হলো খাচ্ছিল, আর একটা খেয়েছিল। খেয়েছিল, পাস্ট Rashid, ইন্ডিফিনিট খেয়েছিল। Rashid ate the most. হ্যাঁ, খালেদ, রাশেদ এট দা মোস্ট। Most. থ্যাংক ইউ। তারপর আরেকজন বলুন যিনি বলেন নাই। কুইকলি। ওকে, তাহলে সবাইকে জিজ্ঞাসা করছি, এবার সামনে খেয়াল করুন। প্যাটার্ন 23, প্যাটার্ন নম্বর 23। উইল ইউ এভার, এটা হলো এভার প্লে ফুটবল, তুমি কি কখনো ফুটবল খেলবে? উইল ইউ এভার প্লে ফুটবল? হ্যাভ ইউ এভার প্লেড ফুটবল, তুমি কি কখনো ফুটবল খেলেছো? তো টেন্স গুলো খেয়াল করবেন, খেলে, খেলেছিল, খেলতেছিল, খেলছিল, খেলছে, খেলতেছে, এগুলো। ডিড ইউ এভার প্লে ফুটবল, তুমি কি কখনো ফুটবল খেলেছিলে? ডিড ইউ এভার প্লে ফুটবল, তুমি কি কখনো ফুটবল খেলেছিলে? উইল ইউ এভার রাইট আ বুক, তুমি কি কখনো একটি বই লিখবে? হ্যাভ ইউ এভার রিটেন আ বুক, তুমি কি কখনো একটি বই লিখেছো? ডিড ইউ এভার রাইট আ বুক, তুমি কি কখনো একটি বই লিখেছিলে? ডিড ইউ এভার রাইট আ বুক, এখানে রাইট রোট হয় নাই, ভার্ব টু হয় নাই, কারণ শুরুতে যেহেতু ডিড আছে। উইল ইউ এভার স্লিপ আফটার ফজর, তুমি কি কখনো ফজরের পর ঘুমাবে? এভার মানে হলো কখনো। তো ইউ এভারের ব্যবহারটা কোথায় হচ্ছে এটা খেয়াল করবেন, কোন জায়গায়, সাবজেক্টের পর এবং ভার্বের মাঝখানে, দুইটার মাঝখানে এখানে বসতেছে। ডিড ইউ এভার স্লিপ আফটার ফজর, তুমি কি কখনো ফজরের পর ঘুমিয়েছিলে? উইল ইউ এভার কাম টু কুমিল্লা, তুমি কি কখনো কুমিল্লা আসবে? হ্যাভ ইউ এভার কাম টু কুমিল্লা, তুমি কি কখনো কুমিল্লা এসেছো? ডিড ইউ এভার কাম টু কুমিল্লা, তুমি কি কখনো কুমিল্লা এসেছিলে? এই যে কুমিল্লা আসবে, এসেছো, এসেছিলে, খেয়াল খেয়াল করে পড়বেন এগুলো পড়ার সময়। উইল ইউ এভার ট্রাভেল টু যশোর, তুমি কি কখনো যশোর ভ্রমণ করবে? হ্যাভ ইউ এভার ট্রাভেলড টু যশোর, তুমি কি কখনো যশোর ভ্রমণ করেছো? ডিড ইউ এভার ট্রাভেল
টু যশোর, তুমি কি কখনো যশোর ভ্রমণ করেছিলে? তাহলে এভারের ব্যবহারটা এখানে একটা দিয়ে শিখলাম, এভার। ওয়ার্ডের মধ্যে বাক্যের সেন্টেন্সে এভার যুক্ত করে বাক্য শিখলাম। তারপর হলো নেভার। নেভার একটা হলো নেইবার, ওটা হলো প্রতিবেশী, আর একটা হলো নেভার। নেভার, নেভার। আই উইল নেভার প্লে ফুটবল, এটা কেউ নেইবার পড়বে না, নেইবারের অর্থ আরেকটু মিনিং। আই উইল নেভার প্লে ফুটবল, আমি কখনো ফুটবল খেলবো না, নেভার। আই হ্যাভ নেভার প্লেড ফুটবল, আমি কখনো ফুটবল খেলিনি। আই নেভার প্লেড ফুটবল, আমি কখনো ফুটবল খেলিনি। আচ্ছা, একটা একটা এখানে খেয়াল করুন, এবার, এবার অর্থ হলো কখনো, আবার নেভার অর্থ হলো, নেভার অর্থ হলো কখনো। কিন্তু নেভারটা এটা হলো সবসময় নেতিবাচক বাক্যের ক্ষেত্রে ব্যবহার করা হয়, নেতিবাচক। আর এভারটা সবসময় আপনার এটা অর্থ কখনো, কিন্তু এটা ইতিবাচক বাক্যে কি করা হবে, ব্যবহার করা হবে। নেতিবাচক বাক্যে কখনো এভার ব্যবহার করা হবে না। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন, নেভার, নেভার হলো নেতিবাচক, আর এভার ইতিবাচক বাক্যে ব্যবহার করবো আমরা। হ্যাঁ, আই উইল নেভার রাইট এনি বুকস, আমি কখনো কোনো বই লিখবো না, নেভার। আই হ্যাভ নেভার রিটেন এনি বুকস, আমি কখনো কোনো বই লিখিনি। আই নেভার রোট এনি বুকস, আমি কখনো কোনো বই লিখিনি। তো এখানে খেয়াল করুন, এই যে আই হ্যাভ নেভার রিটেন এনি বুকস, হ্যাভ, মূলত আই হ্যাভ রিটেন এনি বুকস, আমি কোনো বই লিখেছি। তো এখানতে আই হ্যাভ নেভার রিটেন এনি বুকস, আমি কোনো বই, আমি কখনো কোনো বই লিখিনি। তো এখানে আপনার রিটেন, এই ভার্বটাকে কি করে দিয়েছে, নফি, অর্থাৎ নেতিবাচক করে দিয়েছে। আমি লিখেছি, মূলত এটার অর্থ ছিল আই হ্যাভ রিটেন এনি বুক, আমি কোনো বই লিখেছি। তো নেভার আইসা আমি লিখিনি। তো এটার জন্য আলাদাভাবে অন্য কোনো ওয়ার্ড আনতে হবে না যেটা নেতিবাচক অর্থ প্রদান করে। তো নেভারটা সবসময় ইতিবাচক ভার্বের শুরুতে কি বসে, ইতিবাচক। নেতিবাচক ভার্বের শুরুতে কখনোই বসে না। হ্যাঁ, তারপরে স্যার এখানে, প্রশ্ন ছিল একটু। জি বলুন। তো স্যার এখানে যদি আমরা আই ওন্ট রাইট এনি বুকস লিখি তাহলে? আই উইল, স্যার এখানে তো আই উইল নেভার রাইট এনি বুক, হ্যাঁ হ্যাঁ, আমি কখনো কখনো কোনো বই লিখিনি। তো স্যার লিখি, এখানে যদি আমরা আই উইল নেভার না দিয়ে যদি লিখি আই ওন্ট রাইট এনি বুকস, আমি বই লিখিনি। আই উইল রাইট এনি বুকস। আই উইল নট রাইট এনি বুকস, মানে নেভারের জায়গায় যদি নট ব্যবহার করি, আই ওন্ট আর কি, আই ওন্ট রাইট এনি বুকস। হ্যাঁ, তাহলে হবে যে আমি কোনো সমস্যা নেই, এ হবে, কিন্তু কখনো অর্থ উঠবে না। নেভার তো আলাদা, কখনো কোনো বই লিখিনি, কখনোই, এটা তাকিদের সাথে। তাকিদ মানে এটা হলো জোরদার ভাবে কোনো কিছু বলার জন্য, তখন নেভার ব্যবহার করো। আপনি যদি নট দিয়ে বলেন কোনো সমস্যা নেই, আই হ্যাভেন্ট রিটেন ইন বুকস, আমি কোনো বই লিখিনি, তখন অর্থ হবে আমি কোনো বই লিখিনি। কিন্তু কখনো আমি কোনো বই লিখিনি, যে এটা হলো একটা জোরদার ভাবে বাক্যটার অর্থ হচ্ছে আমি কখনো কোনো বই লিখিনি। এই যে কখনো জোরদার ভাবে বলার জন্য নেভার ইউজ করতে হবে। আর স্বাভাবিকভাবে যদি বলেন আমি কোনো বই লিখিনি, তাহলে হ্যাভেন্ট ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাভেন্ট, হ্যাভ জি নট স্যার, রিটেন ইন বুকস। হ্যাঁ, জি স্যার, তা বুঝছি। আমি যেটা বলতেছিলাম সেটা হলো, এখানে খেয়াল করেন, আমি কখনো কোনো বই লিখিনি, তারপর নিচের বাক্যে একই সেম অর্থ, আমি কখনো কোনো বই লিখিনি। তো আপনার পাস্ট ইনডিফিনিট নেগেটিভ যে সেন্টেন্সটা আছে, পাস্ট ইনডিফিনিট নেগেটিভ, এটার যে অর্থ প্রেজেন্ট পারফেক্ট নেগেটিভ, প্রেজেন্ট পারফেক্ট নেগেটিভের বাংলা অর্থের ক্ষেত্রে সেম সেম অর্থ, সেম সেম অর্থ, কোনো সমস্যা নেই। এই যেমন আমি কখনো কোনো বই লিখিনি, এটা যে আই হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট কে নফি করার ক্ষেত্রে এখানে আনা হয়েছে, আই হ্যাভ নেভার রিটেন এনি বুকস, আমি কখনো কোনো বই লিখিনি। আবার আই নেভার রুট এনি বুকস, আমি কখনো কোনো বই লিখিনি, এখানে হলো পাস্ট ইনডিফিনিট কে কি করা হয়েছে, এখানে নেগেটিভ বানানো হয়েছে, সেম অর্থ। আই উইল নেভার স্লিপ আফটার ফজর, আমি কখনো ফজরের পর ঘুমাবো না, নেভার আফটার, কখনো ফজর পর ঘুমাবো না, কথাটা অনেক জোরদার ভাবে বলা হচ্ছে, কখনো ঘুমাবো না। আই হ্যাভ নেভার স্ল্যাপড আফটার ফজর, আমি কখনো ফজর পর ঘুমাইনি। আই নেভার স্ল্যাপড আফটার ফজর, আমি কখনো ফজর পর ঘুমাইনি।
আই উইল নেভার কাম টু কুমিল্লা, আমি কখনো কুমিল্লা আসবো না। আই হ্যাভ নেভার কাম টু কুমিল্লা, আমি কখনো কুমিল্লা আসিনি। আই নেভার কেম টু কুমিল্লা, আমি কখনো কুমিল্লা আসিনি। আই উইল নেভার ট্রাভেল টু যশোর, আমি কখনো যশোর ভ্রমণ করব না। আই হ্যাভ নেভার ট্রাভেলড টু যশোর, আমি কখনো যশোর ভ্রমণ করিনি। আই নেভার ট্রাভেল টু যশোর, আমি কখনো যশোর ভ্রমণ করিনি। তারপর এখানে খেয়াল করুন, আই হ্যাভ গন, স্বাভাবিক অর্থ হলো আই হ্যাভ গন মানে হলো আমি গিয়েছি। আই হ্যাভ গন টু রুসিয়া। আবার এখানে আছে আই হ্যাভ বিন, অর্থ গিয়েছি। তো আই হ্যাভ গন অর্থ গিয়েছি, আই হ্যাভ বিন অর্থ গিয়েছি। তাহলে আই হ্যাভ বিন এটা আলাদা একটা টেন্সের মধ্যে ব্যবহৃত হয়, সেখানে ভিন্ন অর্থ দেয়। কিন্তু কখন আমরা বুঝবো যে আই হ্যাভ বিনটা যাওয়ার অর্থে ব্যবহৃত হয়েছে? তো হ্যাভ বিনটা এটা তখনই যাওয়ার অর্থে ব্যবহৃত হবে যখন হ্যাভ বিন এরপরে কোনো প্লেস, কোনো জায়গার নাম থাকবে। তাহলে আমরা বুঝে নেবো সেখানে হ্যাভ বিনটা যাওয়ার অর্থে। যেরকম এখানে উদাহরণস্বরূপ আনা হয়েছে, আই হ্যাভ গন টু রুসিয়া, তা আমি রাশিয়া গিয়েছি। আই হ্যাভ গন টু রুসিয়া, এটার পাশাপাশি আনা হয়েছে আই হ্যাভ বিন টু রুসিয়া, আমি রাশিয়া গিয়েছি। হ্যাভ বিন এখানে কি অর্থে দিয়েছে? গিয়েছি, যাওয়ার অর্থে ব্যবহৃত হয়েছে। তবে শর্ত হলো হ্যাভ বিন এর পরে দেয় কোনো প্লেস এর নাম থাকতে হবে, উল্লেখ থাকতে হবে, কোনো জায়গার নাম উল্লেখ থাকতে হবে হ্যাভ বিন এর পরে, তাহলে এটা যাওয়ার অর্থে দিবে। আই হ্যাভ গন টু কাতার, আমি কাতার গিয়েছি। আই হ্যাভ বিন টু কাতার, আমি কাতার গিয়েছি। প্যাটার্ন নম্বর 26, হ্যাভ ইউ এভার বিন টু সিলেট, তুমি কি কখনো সিলেট গিয়েছো? হ্যাভ ইউ বিন এভার হ্যাভ ইউ এভার বিন টু চট্টগ্রাম, তুমি কি কখনো চট্টগ্রাম গিয়েছো? তো এখানে শুধু এভারের ব্যবহারটা তো আগেই আমরা পড়েছি, নতুন করে এখানে বিনের যে ব্যবহারটা হ্যাভ বিন, তো হ্যাভ এবং বিন দুইটার মাঝখানে সাবজেক্ট এবং এভার কি করেছে, আনা হয়েছে। তো এখানে যেটা যেভাবে আছে এভাবেই আপনারা ভালোভাবে প্রথম একটা দুইটা বাক্য মুখস্থ করে ফেলবেন খুব ভালোভাবে। তারপর এই আঙ্গিকে এই আদলে নিজের থেকে বাক্য তৈরি করতে থাকবেন। একটা খুব ভালো করে মুখস্থ করতে হবে। হ্যাভ ইউ এভার বিন টু চট্টগ্রাম, তুমি কি কখনো চট্টগ্রাম গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু কুমিল্লা, তুমি কি কখনো কুমিল্লা গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু যশোর, তুমি কি কখনো যশোর গিয়েছো? স্যার এখানে এবারের অর্থ কি মূলত? এভারের অর্থ হলো, মূল অর্থ হলো কখনো। এভারের মূল অর্থ হলো কখনো, আর তো এটা হলো, বিনের অর্থ যে জি এভারের অর্থ স্যার। হলো যে অতীতের কোনো কখনো, অতীতের কখনো বা সামনের কখনো হতে পারে। কখনো এভারের অর্থ হলো কখনো, কিন্তু নেভারের অর্থ হলো কখনো। কিন্তু এভার আর নেভারের মধ্যে পার্থক্য হলো এভারটা ইতিবাচক বাক্যে ব্যবহার করা হবে, আর নেভারটা সবসময় নেতিবাচক বাক্যের ক্ষেত্রে ভার্বকে নফি করার জন্য নেতিবাচক করার ক্ষেত্রে কি করা হবে, ব্যবহার করা হবে, জি স্যার, বুঝছি বুঝছি স্যার। নেগেটিভ করার ক্ষেত্রে। হুম। আর এভারটা সবসময় অ্যাফার্মেটিভ, ভার্বকে অ্যাফার্মেটিভ বাক্যে কি করা হবে, সেন্টেন্সে এটা ব্যবহার করা হবে। তারপর হলো প্যাটার্ন 27, আই হ্যাভ নেভার বিন টু সিলেট। নেভার, এই যে এখানে খেয়াল করুন নেভার কি করেছে, ব্যবহার করা হয়েছে। এর মানে ভার্বকে এখানে কি করবে, নফি করবে, না করে দিবে। যে আই হ্যাভ নেভার বিন টু সিলেট, আমি কখনো সিলেট যাইনি। যাইনি, যাওয়াটাকে না যাওয়ার অর্থে করে দিচ্ছে। তো তাও এটা এখানে যদি বলেন আই হ্যাভেন্ট বিন টু সিলেট, আমি সিলেট যাইনি, এটা হবে। কিন্তু কখনোর যে একটা অর্থ, ওই যে অতীতের কোনো এক সময় আমি যাইনি, তখন সেটার অর্থ হবে না। আই হ্যাভ নেভার বিন টু ইজিপ্ট, আমি কখনো মিশর যাইনি। আই হ্যাভ নেভার বিন টু ফেলেস্টাইন, আমি কখনো ফিলিস্তিন যাইনি। ফেলেস্টাইন। আই হ্যাভ নেভার বিন টু দ্য ইউনাইটেড কিংডম, আমি কখনো যুক্তরাজ্যে যাইনি। স্যার যুক্তরাজ্যে। মিশর ইংরেজি কি স্যার? মিশর ইংরেজি কি? ইজিপ্ট, ইজিপ্ট মিশর। আর ফিলিস্তিন হলো ফেলেস্টাইন, ফেলেস্টাইন।